শাহিন ভাই, আজকে আমাদের অ্যাটর্নি জেনারেল বলেছেন নির্বাচনের আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠবে কিনা সেটা সরকারের পলিসির বিষয়। এই যে কথাটা এইভাবে বলা হয়েছে, তার মানে কি? দেখেন, আন্তর্জাতিকভাবে এখন বাংলাদেশের উপর যে চাপগুলো আছে, সেই চাপগুলো হচ্ছে যে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ মানে দর্শন, মানবাধিকার, তারপর হচ্ছে যে এই যে আপনার জঙ্গি তৎপরতা, এগুলা কি সমগ্র যে তার যে পর্যালোচনা করে, ওই ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনার সরকারের বিকল্প কোনো মানে মানে অপশন বাংলাদেশে নাই। বুঝতে পারছেন? মনে করেন যে এখানে বলেন রাশিয়া বলেন, চীন বলেন, ইন্ডিয়া বলেন, আপনার আমেরিকা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, এখন তারা দেখছে যে আসলে আমাদের যেই আমরা যার জন্য বাংলাদেশ থেকে জননেত্রী শেখ হাসিনার সরকারকে তারা উৎখাত করেছে, এর হিতে বিপরীত হয়ে গেছে। এখন কিন্তু এই যে বাংলাদেশ তথাকথিত একটা সরকার, একটা ইন্টারিম গভর্নমেন্ট তারা আছেন, এখন তারা আমাদের একটা দেশ জন্মদাতা একটা দল, যে দলটাকে তারা নিষিদ্ধ করে দিয়েছেন, এর পক্ষে বিশ্বের কোনো একটা সভ্য দেশ কিন্তু আজও পর্যন্ত পক্ষে কোনো রায় দেয় নাই যে আপনারা আওয়ামী লীগকে ব্যান্ড করে দিয়েছেন বা তাদের কার্যক্রম স্তব্ধ করে মানে নিষিদ্ধ করে দিয়েছেন, তাতে আপনাদেরকে আমি স্বাগত জানাই। বুঝতে পারছেন? তো এখানে আন্তর্জাতিক চাপে ডক্টর ইউনূস তো আজ না হয় কাল ওনার যে প্যাকেট আছে, প্যাকেট করার পর উনি তো ওনার জায়গাতে যাবেন। তো দেশের মানুষ মানে ওনাকে যাইতে দিবে কি, সেটাও প্রশ্ন রেখে গেলাম। তো এখানে কথা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ, এটার মানে একটা অবৈধ সরকারের অবৈধ কোর্ট, অবৈধ হাইকোর্ট, সম্পূর্ণ কার্যক্রম অবৈধ। এখানে তাদের এই অবৈধ কার্যক্রমের পক্ষে মানে পরিপ্রেক্ষিতে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক বা আওয়ামী লীগকে তারা আবার অ্যালাউ করুক, এতে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশ আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না। এটা মনে করেন যে আন্তর্জাতিকভাবে তারা মানে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো যেই তথ্যগুলো প্রচার করছে, তারা যদি জরিপে 57%, এই যে বর জরিপে 57% আওয়ামী লীগের ভোটার এখনো তারা আছে। তো এখানে তো আর এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আদালত, বাংলাদেশের হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট তাদেরকে তারা নিষিদ্ধ করবে, আর তাদেরকে তারা ওই যে এই যে একজন লোক বিখ্যাত একজন মানুষ, যে এই মানুষটা কিন্তু তার কাছে কিন্তু ওই যে আমেরিকার 50 মিলিয়ন, যেটা 29 মিলিয়ন আমেরিকা থেকে সরাসরি এনজিওর মাধ্যমে আসছে, আর ইন্ডিয়া থেকে 21 মিলিয়ন যেটা আমাদের বাংলাদেশে ঢুকছে, ওই টাকার অংশ কিন্তু এই যে আমাদের মানে এই যে বিখ্যাত একজন লোক, ওনার পকেটে কিন্তু ঢুকছে। বুঝতে পারছেন? এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, ওই ফ্রেমটাতে যে লোকগুলো ছিল, যারা 5ই আগস্টের আগে রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত ছিল, যারা রাষ্ট্রদ্রোহীর এই দেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন সভা, সেমিনার, ওইসব কাজে লিপ্ত ছিল, যাদের বক্তব্য মানে ওইখানে দিয়েছিল, তারাই কিন্তু আজকে উপদেষ্টা, তারাই কিন্তু কোনো না কোনো ভাবে এই সরকারের সাথে মানে সরকারের মানে অধীনস্থ এবং উপরস্থ কর্মকর্তা। এখন আপনাকে বুঝতে হবে তাদেরকে কে এই যে বহির্বিশ্বে মানে তাদেরকে অ্যালাউ করছে, এবং তারা কোন দেশের সাথে তাদের সম্পর্ক আছে, এবং তাদের যে কার্যক্রম কূটনীতিক এবং ডিপ্লোমেটিক তারা কোন দেশের সাথে বজায় রাখতে পেরেছে, সেটা হচ্ছে মুখ্য বিষয়। এখন মনে করেন যে আওয়ামী লীগ যখন আসবে, তখন দেখবেন আওয়ামী লীগের রাস্তা অটোমেটিক খুলে যাবে। এখন সময়ের অপেক্ষা, যে এই যে আমাদের ভদ্রলোক সাহেব, যে ভদ্রলোককে উনি বলছেন যে আমি ওনাকে বলবো, মানে করতরি ভাবে বলবো যে আপনার মেটিকুলাস প্ল্যানে আপনি যতগুলো আওয়ামী লীগ নেতাকর্মীকে আপনি কারাগারে প্রেরণ করেছেন, আপনি তাদেরকে মনে করেন যে জেল হাজতে প্রেরণ করেছেন, তাদের জন্য আপনার হচ্ছে যে শাস্তি ব্যবস্থা করেছেন, আপনারটা কন্টিনিউ করেন। দেশের জনগণ আপনাকে সেরকম জবাব দেবে। সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। দেশের জনগণ আপনি যেভাবে বাংলাদেশের আইন আদালতকে আপনি কুক্ষিগত করেছেন, এইরকম কুক্ষিগত 1971 সালের পরে যে আমরা এরশাদ বলি, এরশাদের সময় কিন্তু এরকম ছিল না। আদালতগুলো মানে যেখানে মানুষের আস্থার জায়গা, যেখানে মানুষকে নেই বিচার পায়ে দেওয়ার জায়গা, সেখানে কিন্তু এই যে জেনারেল এরশাদের সময় তো এরকম একটা কুক্ষিগত ছিল না। এখন বর্তমানে এই জামাতের
যে সরকারটা এখন বর্তমানে অবৈধ বেশ ক্ষমতা দখল করে আছে, তাদের সময় এইরকম দুরবস্থা, আপনি আপনি যদি বিশ্বের কোন দেশের সাথে আপনি মানে আপনি যদি কোন লোক থাকে জিজ্ঞেস করেন, কোন দেশের এম্বাসি গুলো বাংলাদেশের লোককে ভিসা দিতে চাচ্ছে না। মানে আপনি কি ছোট বোঝেন ছোট যে দেশগুলোরও ভিসা এখন আমাদেরকে দেয় না। আগে যে যারা ট্রানজিট ভিসা দিত এয়ারপোর্টে গেলেই দিয়ে দিত, নেপালে, ভুটানে, আপনার ফিলিপাইনে, তাজাকিস্তানে, আমি ওইসব আমি দেশগুলো এখন ভিসা দেয়। আমাদের দেশটা এখন এই মুহূর্তে আপনার সিরিয়া কিংবা আফগানিস্তান কিংবা আপনার হচ্ছে যে আপনার এই যে লাস্ট যেটা মানে ফিলিস্তিন, তাদের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। সত্যি কথা বলতে পারেন যে এখন উন্নত দেশ তো দূরের কথা, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল বা ভুটান বা আপনার অন্য মিয়ানমার, তারাও ভিসা দেবে কিনা এটাও আপনার আপনার মানে মালদ্বীপের মতো দেশ ভিসা দিচ্ছে না এখন। তাহলে কূটনীতিক তাহলে আপনি তো একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আপনার যে একটা মানে বৈশিষ্ট্য, আপনার যে একটা চরিত্র কোথায়, আপনি আপনার সাথে কূটনীতিক ভাবে বিভিন্ন সম্পর্ক ছিন্ন করছে কেন, কারণটা কি? আপনি কি মনে করেন যে বিভিন্ন দেশ কূটনীতিক যদি সম্পর্ক আপনার সাথে না রাখে, আপনি দেশ কি আপনি আপনার দেশে আপনি মেটিকুলাস প্ল্যানে আপনি দেশটাকে আপনি একেবারে দেশটা যেতে ছিল সিঙ্গাপুরে, আপনি আমেরিকার যাওয়ার কথা বলে আপনি পাকিস্তান নামাই দিলেন, আপনি আফগানিস্তান নামাই দিলেন, তাহলে কি আপনি কি মনে করেন যে আপনি দেশটাকে উন্নত করতে পারবেন যে এই যে বহির্বিশ্বের সাথে মানে ডিসকানেক্ট হয়ে? জি, পৃথিবীর কোন সভ্য দেশ বাংলাদেশ আওয়ামী লীগকে তারা নিষিদ্ধর পক্ষে তারা আজও পর্যন্ত তাদের মতামত ব্যক্ত করেনি, আর করবেও না। কারণ তারা তাদের যে প্রমাণ, তাদের যে মানে মানে এই যে তাদের সাথে যে কূটনৈতিক সম্পর্ক ছিল, সেটা মনে করেন যে জনতা শেখ হাসিনার সময় যে আপনি ইউএস বলেন বা আপনার আমেরিকা মানে আপনার ইংল্যান্ড বলেন, আপনার হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আপনি চীন বলেন, রাশিয়া বলেন, যে একটা মানে বৈষম্যের মানে একটা বৈষম্যহীনতার বাতৃত্বের যেরকম বিশ্বের সাথে মানে সমগ্র বিশ্বের সাথে আমাদের বাংলাদেশ যেরকম কানেক্টিভিটি ছিল, মানে বন্ধুপ্রতিম সম্পর্ক ছিল, সেই সম্পর্ক থেকে আজকে আমাদের বাংলাদেশ শত্রুতে পরিণত করে। বাংলাদেশ কোন দেশের মানে বিপক্ষে কখনো তারা কোনো মানে স্ট্রং কোনো অবস্থান করেনি। বাংলাদেশ আজকে আমাদের দেশটা মানে অটোমেটিক ভাবে বিশ্বের পরাশক্তিগুলো দেশগুলোর সাথে কি আমরা মানে কম্পিটিটিভ হয়ে গেছি, মানে প্রতিযোগী হয়ে গেছি। কেন প্রতিযোগী? আপনি বানিয়ে দিয়েছেন। মানে এই যে পরাশক্তির সাথে কম্পিটিটিভ হয়ে আপনি দেশ চালাতে পারবেন না, বুঝতে পারছেন? যেরকম কূটনীতিক এবং ডিপ্লোম্যাটিক আপনার ওয়েতে শেখ হাসিনা এই দেশটাকে কন্ট্রোল করেছিলেন, মানে আমেরিকাকেও বোঝাতে পারছেন, রাশিয়াকেও বোঝাতে পারছেন, চীনকেও বোঝাতে পারছেন, ইংল্যান্ডকেও বোঝাতে পারছেন। মানে কি এইরকম আপনার সেই সক্ষমতা নেই। কারণ কি দেশের মানুষ তারা হয়তো আজ নয় কাল আপনার এই যে আপনার দুঃশাসন, আপনার যে কুক্ষিগত ক্ষমতা কুক্ষিগতকরণ, এই এর জন্য কি সঠিক জবাব দেশের মানুষ আপনাকে একদিন দেবেই দেবে ইনশাআল্লাহ।